চারুর মাধ্যমে সূর্যকে সুস্থ করে তুলল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার কথাতেই চারু আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং সকলের সামনে এমনভাবেই কথা বলে যেন চারু দীপার ওপর খুব ক্ষিপ্ত হয়ে আছে। দীপার জন্যই চারুর জীবনটা ধ্বংস হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। সে কোনোদিন দীপাকে ক্ষমা করবে না, দীপার ওপর থেকে প্রতিশোধ নিতে চায়। এইসব কথা শুনেই কুন্তলা খুবই খুশি হয়ে যায়। চারু সোনার কাছে এসে বলে, শুধুমাত্র দীপার জন্যই আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে সোনা, আমার আর কেউ রইল না। সোনা তখন বলে, কে বলেছে তোমার কেউ নেই? আমি আর বাবা তো আছি। রূপা তখন চারুকে বলে, কিন্তু পাপার সাথে আপনার কি হয়েছে? তখন চারু বলে, তোমার পাপা আমাকে ডিভোর্স দিয়েছে, আমার আর কোথাও থাকার জায়গা নেই। তখন সোনা বলে, আজ থেকে তুমি আমার সাথে এখানেই থাকবে। রূপা তখন ভাবে এটা কোনোভাবেই হতে পারে না। সাক্ষ্যকে ফোন করলে সাক্ষর ফোনটা বন্ধ পায়। অপরদিকে উর্মি যখন সূর্যকে ঔষধ দিতে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে চারু এসে উপস্থিত হয়। চারু তখন উর্মিকে বলে, তুমি এসএসকে কি ঔষধ দিচ্ছ সেটা আমিও দেখতে চাই। এই বলেই যখন ওষুধটা নিয়ে দেখতে যায়, ঠিক সেই মুহূর্তেই উর্মি চারুর কাছ থেকে ওষুধটা কেড়ে নেয় আর বলে যে এটা ডাক্তার দিয়েছে দাদাইকে দেওয়ার জন্য। চারু তখন বলে, আমি তো এসএস এর সবসময় খেয়াল রাখতাম, আর আমি চাই এখনো আমি এসএস এর খেয়াল রাখবো। উর্মি তখনই বাধা দেবে। ঠিক সেই মুহূর্তে সোনা বলে, চারুই আমাদের খেয়াল রেখেছিল কাকিয়া, আর আমি চাই চারুই এবার বাবার খেয়াল রাখুক। খুব ভালোভাবেই বাবার খেয়াল রাখতে পারবে চারু। এসব কথা শুনেই উর্মি ক্ষিপ্ত হয়ে যায় আর মনে মনে বলে, যেভাবেই হোক দাদাইকে তো আমি এই ওষুধটা খাওয়াবই, আর আমার পথে যে বাধা হয়ে আসবে তাকে আমি আমার রাস্তা থেকে সরিয়ে দেব। অপরদিকে চারু মনে মনে বলে যে এবার আমিও দেখব তুমি কি কি করতে পারো। আমি এবার এসএসকে সুস্থ করে তুলবই। আমি যে কাউকে কথা দিয়ে এসেছি সেই কথা তো আমায় রাখতেই হবে। চারু তখন সোনাকে বলে, সোনা তুমি কি চাও না আমি তোমার বাবার খেয়াল রাখি? সোনা তখন বলে, আমি তো এটাই চাই চারু, তুমি সবসময় বাবার পাশে থাকো, সবসময় বাবার খেয়াল রাখো। তখনই সোনা বলে, তাহলে উর্মিকে বলে দেবে এখন থেকে ও যেন সমস্তটা আমাকে বুঝিয়ে দেয়, কখন এসএসকে ওষুধ খাওয়াতে হবে সবটা। আমি এখন থেকে ঠিক টাইম মতো এসএস এর খেয়াল রাখবো, ওষুধ খাওয়াবো। সোনা তখন উর্মির কাছে আসে আর বলে যে, কাকিয়া এখন থেকে চারুই বাবার খেয়াল রাখবে, বাবার সমস্ত প্রয়োজনীয় জিনিস তুমি চারুকে বুঝিয়ে দেবে, তোমার আর কষ্ট করতে হবে না। এতে করে উর্মি ক্ষিপ্ত হয়ে যায় সোনার ওপর, কিন্তু কিছুই বলতে পারে না। সূর্যের সমস্ত দায়িত্ব চারু নিজের হাতে তুলে নেয় এবং উর্মির সমস্ত ওষুধ পাল্টে সেখানে অন্য একটা ওষুধ রেখে দেয়, যেন সূর্য ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। আর এভাবেই চারু ধীরে ধীরে সূর্যকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে সক্ষম হয় এবং সমস্ত স্মৃতি ফিরিয়ে আনে। চারু তখন দীপাকে বলে, শুধুমাত্র তোমার জন্যই এসএসকে আবারও আমি সুস্থ করে তুলতে পেরেছি দীপা। দীপা তখন বলে, চারু তুমি না থাকলে আমি ডাক্তারবাবুকে কখনোই সুস্থ করে তুলতে পারতাম না, সবটাই হয়েছে শুধুমাত্র তোমার জন্যই। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি, তবে তুমি সেটা পেরেছো। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই চারুর মাধ্যমেই সূর্যকে যেন সুস্থ করে তুলতে পারে দীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।